হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন বন্ধুরা কথা হচ্ছে যে আমি ছাগলের জন্য, আপনারা জানেন আসলে আমার এই চ্যানেলটি হচ্ছে ছাগল খামার নিয়ে। আমার ছোটোখাটো একটা ছাগল খামার আছে। তো ওই খামারের যে ছাগলগুলো আছে ওদের জন্য ঘাস কাটতে আসছিলাম, দেশি ঘাস। তো আপনাদেরকে দেখাই আমাদের গ্রামে মানে এই সিজনে এমনভাবে দেশি ঘাস হয়, মানে মনে করেন বড় বড় যে বিগ সাইজের যে গরুগুলো আছে ওগুলো অনায়াসে 10-20টা পালন করা যাবে। আপনারা আমি ক্যামেরাতে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে সবগুলো কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্ষেত। আর আমি যেখানে ঘাস কাটতে আসছি এটা হচ্ছে আপনার বেগুনের ক্ষেত, বেগুন চাষ করা হয়েছে এখানে। তারপর সামনে যেগুলো বড় করে দেখতে পাচ্ছেন ওই ক্ষেতটা হচ্ছে আপনার তামাক গাছের। এরকম করে আপনার মানে গোটা গ্রামের চারপাশে বিভিন্ন ধরনের ক্ষেত আছে। ওই ক্ষেতে কিন্তু আপনার মানে অনেক রকমের দেশি ঘাস মানে পাওয়া যায়। আপনাদেরকে দেখাই, মানে দেশি ঘাসগুলো এমনভাবে মানে দেখতে সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেশি গাছ, দেশি ঘাসের গাছ। আপনারা দেখেন। তো কিছুক্ষণ আগে একজন ভাই এই রাস্তা দিয়ে গেছিল, উনি জিজ্ঞেস করলো ভাই ছাগলের জন্য নাকি গরুর জন্য? আমি বললাম ভাই ছাগলের জন্য। উনি বলল ভাই সামনে তো আপনার কোরবান আসছে, যদি গরু লালন পালন করে থাকতেন তাহলে অনেক ভালো হতো, কারণ আপনাদের এইদিকে এই সিজনে দেশি ঘাস অনেক পাওয়া যায়। মানে গরু মোটা তাজা করার জন্য এত কিছু দেওয়ার লাগতো না, ঘাস দিলেই হয়ে যেত। কারণ আপনার বিভিন্ন ধরনের ঘাস পাওয়া যায় এখানে, দেশি জাতীয় ঘাস। তো বন্ধুরা আরেকটা কথা হচ্ছে, দুঃখিত কারণ আমি আসলে আমার নিজের ফেসটা মানে দেখিয়ে ভিডিও করতে পারি নাই। কারণটা হচ্ছে কি, আপনার আসলে ব্যাকআপ যে ক্যামেরাম্যান থাকবে ওটা কিন্তু মানে নাই। কারণ আমি একাই মানে আমার এই ছোট খামারের দেখাশোনা করি, তারপরে আমি নিজেই ভিডিও করে যতটুক ভালো হয় বা খারাপ হয় এটা আপনাদের মাঝে আমি মানে উপস্থাপনা মানে কি দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আমি কিন্তু ঘাস কেটে ফেলেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু আপনার দেশি ঘাস। তো ঘাস কাটা হয়ে গেছে অলরেডি। তো এখন যাব ছাগলদেরকে ঘাস দিব আর আপনাদেরকেও দেখাবো। তো আমি কিন্তু আপনার, কারণ আমাদের এখানে গ্রামে কিন্তু একদম জিরো টাকায় ছাগল লালন পালন করি। জিরো টাকায় মানে কেমন করে, আপনার সকালেও কিন্তু আপনার ঘাস দেওয়া হয়, মানে দিনে 3বার ওদেরকে খাবার দেওয়া হয়। সকালেও ঘাস, তারপরে আপনার দুপুরেও ঘাস, আর বিকাল দিকে যখন ঢুকাবো ওদেরকে মানে একটু খাবার দেওয়া হয়, তখনও কিন্তু আমরা ঘাস দিয়ে থাকি। তো গ্রামে যারা কিন্তু আপনার ছাগল হোক বা গরু লালন পালন করে ওরা কিন্তু সবসময় মানে জিরো টাকায় কিন্তু মানে খাবার খরচটা করে সবসময়, মানে দেশি ঘাস খাওয়াই ওদেরকে। তো আমি কিন্তু একটু গ্রামে থাকলেও একটু আপনার উন্নত হওয়ার চেষ্টা করতেছি আমি। আমার কিন্তু আপনার একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, জুই ঘাসের জমি। আমার কিন্তু অলরেডি জুই ঘাস লাগানো আছে। তো সকালে ওদেরকে জুই ঘাসটা খাওয়াই, যেহেতু আপনার মানে বাচ্চা দেওয়ার ছাগল কিন্তু 2টা আছে। তো ওদের কিন্তু দুধ লাগবে অনেক, মানে বাচ্চাগুলার। তো ওইটার কারণে তো আপনার জুই ঘাস কিন্তু আপনার ছাগল হোক বা গরু ওদেরকে খাওয়ালে আপনার দুধ কিন্তু বেশি দেয়। তো আমি সকাল দিকে জুই ঘাস খাওয়াই, আর আপনার দুপুর আর বিকাল দিকে সাধারণ যে দেশি ঘাস পাওয়া যায় গ্রামে গঞ্জে ওগুলো খাওয়াই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সিজনে কিন্তু বেস্ট একটা সিজন, মানে গ্রাম অঞ্চলে, মানে আমাদের এই সাইডে যারা থাকে, মানে গরু হোক বা ছাগল, মানে
পেট ভর্তি করে খাওয়ানো যায় ওদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলেন তাহলে যাওয়া যাক ওদিকে। অলরেডি কিন্তু খাবার মনে হয় শেষ হয়ে গেছে ছাগলদের। তো ছাগল দিব, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়েও আসবে। তো বন্ধুরা ওদের কিন্তু খাবার অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও শেষ হয়ে গেছে আর এদিকেও শেষ হয়ে গেছে। তো চলেন তাহলে ওদেরকে খাবার দেওয়া যাক। ওদের কিন্তু এমনিতে পেট ভর্তি হয়ে গেছে, তাও ওদেরকে টাইম পাস করার জন্য হলেও খাবার দিয়ে দিই। ওরা কিন্তু ভালো মজা করে খায় বন্ধুরা, দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কারণ এগুলো আপনার দেশি ঘাস কিন্তু আপনার সব ছাগল ভালো করেই খাবে সবাই। এই এরা হচ্ছে আমি যেটা বলছিলাম আপনাদেরকে ভিডিওতে। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনার আমার ব্রিদার বলা যায়। ব্রিদার বলতে এটা কিন্তু এখনো আপনার 10 মাস বয়স, জিরো দাঁত, এখনো কচি কচি দাঁত, মানে দুধের দাঁত যেটা বলা যায় আর কি। এটা তোতাপুরি ক্রসের একটা ছাগল। এই ছাগলের সাথে কিন্তু একটা কাহিনী, মানে একটা আপনার কাহিনী বলা যায়, কাহিনী না গল্প বলা যায়, গল্পও একটা জড়িত আছে। তো এখানে একটা মানে ওর বাচ্চা হচ্ছে এই ছাগলটা, এর নাম রাখছে হচ্ছে আপনার কালানি। তারপরে এইদিকে একটা আছে, এর বাচ্চা হচ্ছে এটা এখনো 1 মাস হয় নাই। আর এটা মনে করেন 1 মাস 10 দিনের মতো, মানে মনে করেন 40 দিনের বাচ্চা আর কি। আর এটা হচ্ছে ভবিষ্যতে আমার ব্রিডার, মানে তোতাপুরি ক্রসের একটা ছাগল, এখনো 10 মাস বয়স। এটা আমি কিন্তু অন্য একটা জায়গা থেকে কিনে আনছিলাম। ওরা কিন্তু ভালো করেই খাচ্ছে বন্ধুরা, দেখেন আপনারা কিন্তু কিছুক্ষণ পরে শেষ করে ফেলবে। আর আমি আপনার সকালে 8টার দিকে ছাগল ছাড়ি, তারপরে মোটামুটি বিকাল 5টা বা সন্ধ্যা 5টায়, যেটাই বলেন আপনারা, ওই সময় কিন্তু ছাগলগুলোকে আমি ওদের যে এই ছাগলের মানে যেটা ঘর আছে ওদের, মানে এখানে ভিতরে ঢুকাই দিই আমি। তো বন্ধুরা আপনারা দেখছেন আমার এখন খামারে আপাতত 5টা ছাগল আছে, 2টা বাচ্চা ছাগল, তারপরে মা ছাগল 2টা আর একটা পাঠা ছাগল। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আমার কিন্তু ছাগল মানে আগে এর থেকে বেশি ছিল। ব্ল্যাক বেঙ্গল ছাগল, তারপরে দেশি ছাগল ছিল। আমি কিন্তু আপনার 2026 চলে, 2024 থেকে মানে ছাগল পালনের সাথে জড়িত ছিলাম। 2024 সাল থেকে এখন আপাতত মোটামুটি 2 বছর মতো হয়ে গেছে। এখন আপনার আমি কিন্তু এর আগে এই 2025-এর শেষের দিকে ছাগল মোটামুটি 4-5টা আমি সেল করে দিই, যেগুলো দেশি ছাগল আর ব্ল্যাক বেঙ্গল যেগুলো ছিল। তো ওগুলো সেল করার পরে এই ছাগলগুলো আমি নিয়ে আসি। মানে এই যে মা ছাগল 2টা আছে, মানে ওরা কিন্তু প্রথমবারেই বাচ্চা দিছে, এগুলা প্রথমবারের বাচ্চা দেওয়া, এখনো বয়সে কম ওদের। তো ওগুলা সেল করে মোটামুটি আমার ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল মোটামুটি 10 থেকে 11টা ছিল। ওগুলো সেল করার পরে এগুলো আমি নিয়ে আসি। তো এই যে পাঠা ছাগল দেখতে পাচ্ছেন, এটার সাথে আপনাদেরকে বলছিলাম একটা গল্প জড়িয়ে আছে। তো গল্পটা হচ্ছে আপনাদেরকে বলি। এই পাঠা ছাগল আমি কিন্তু এই আপনার আমাদের যে কক্সবাজার সাইডে যে রাস্তা আছে, কক্সবাজারের ওইদিকে যায় একটা পদুয়া বলে একটা জায়গা আছে, ওই পদুয়া বাজার থেকে আমি ছাগল আনছিলাম।
এই পাঠা ছাগল 2টা আনছিলাম বন্ধুরা, একটা না, এটা হচ্ছে আপনার তোতাপুরি ক্রস, আরেকটা যে ছাগলটা ছিল ওইটা হচ্ছে বিতলের ক্রস, একটা পাঠা। 2টা পাঠা একসাথে আনছিলাম। তো একসাথে আনার পরে আপনার একটা পাঠা যে বিতলের ক্রস যে পাঠাটা আছে ওইটা কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলতে গেলে আপনার ওখান থেকে আনার সময় যে পিপিআর একটা রোগ ছিল ওই রোগটার কারণে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপরে এটা একে আপনার প্রাণী সম্পদে নিয়ে গিয়ে মানে মানে যা করার পিপিআর রোগের যে ভ্যাকসিন দেওয়া হয় বা যা যা করার সব কিছু করার পরে এ ঠিক হয়ে যায়। এখন মানে ভগবানের আশীর্বাদে এখন এ ঠিক আছে সব কিছু। তো বন্ধুরা এরকম আপনার বাজার থেকে ছাগল কিনলে একটা সমস্যা হয় সবার কাছে, মানে ওরা কখনো বলবে না যে ছাগলটা মানে কোনো একটা রোগে আক্রান্ত বা ওর যে শরীরের রোগ আছে ওই ওই ব্যাপারটা নিয়ে কেউ কখনো বলবে না। ওরা চাইবে আমার ছাগলটা বিক্রি হোক তাড়াতাড়ি। তারপরে আপনার এই যে কাস্টমার নিয়ে গেল ওর কাছে আপনার মানে কি হলো না হলো এইসব ব্যাপারে ওর জানার দরকার নাই। মানে জিনিসটা হচ্ছে ওদের এরকম। তো তারপরে আসলে ওই আমি যার থেকে ছাগল আনছিলাম পদুয়া বাজার ওখান থেকে আপনার উনি বলছিল এই ছাগলগুলো উনি মানে সংগ্রহ করে আনছেন নাটোর থেকে। তো অবশ্যই একটা এত দূর দূর মানে দূর থেকে আসছে ছাগল বাসের ভিতরে, হ্যাঁ, তো আপনার বিভিন্ন ধরনের রোগ হতে পারে। উনি কিন্তু আমার সাথে এত কিছু শেয়ার করে নাই, এর ফলে কিন্তু আমার আপনার মোটামুটি 15 থেকে 20 হাজারের মতো টাকা ওখানে আমার লস হয়ে যায়। তারপরে বন্ধুরা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা ছাগল এখন আপাতত আমার কাছে এগুলাই আছে। এগুলো সবগুলো আপনার নতুন কালেকশন করা ছাগল। নতুন কালেকশন করলেও আপনার এগুলো মোটামুটি 1 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে এখন আমার খামারের ছাগল বলা যায়। সবাই কিন্তু ঠিকঠাক সুস্থ সবল। তো বন্ধুরা অবশ্যই আপনারা দোয়া করবেন যে আমার ছাগলের খামার যে আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক আরও ভালো করে। সবাই দোয়া করবেন বন্ধুরা। তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আর সবাইকে আবার নমস্কার। অবশ্যই ভালো থাকবেন।